আমরা এখন সপ্তম শ্রেণীর 5.1 সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার সময় দুইটা সূত্রের প্রতি ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের সকলের এই দুইটা সূত্র জানা অনেক প্রয়োজন। সূত্র দুইটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র আমাদের ভালো করে জানতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা 1 নং অঙ্কের দিকে খেয়াল রাখবো। এখন 1 নং অঙ্কের সমাধান আমরা করে দেখি কি আসে। 1 নম্বর a প্লাস 5 এর বর্গ, এর বর্গ মানে কি? বর্গ মানে হলো স্কোয়ার, বর্গ মানে হলো স্কোয়ার। তাহলে আমরা এটার কি করব? হোল স্কোয়ার করব। a প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র কি? এটার সূত্র হলো এটার a রে আমরা a ধরবো আর 5 রে আমরা মনে মনে b ধরবো। তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস 2a, b হলো 5, b প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার হলো 5 স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 5 আর 2 এর যদি গুণ করি তাহলে 10a প্লাস 5 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে আমাদের হবে 5 5 25। তাহলে আমাদের হবে 5 5 25। এইটাই হলো 1 নং অঙ্কের সমাধান। এখন আমরা 2 নং অঙ্কটা দেখি। 7 মাইনাস 7 5x মাইনাস 7। তাহলে আমরা এর বর্গ করি, এর বর্গ 5x মাইনাস 7 বর্গ মানে কি? হোল স্কোয়ার। তাহলে 5x টা আমরা মনে মনে a ধরবো আর 7 রে মনে মনে b ধরবো। তাহলে 5x মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে কি এর সূত্র? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 5 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে 5 5 25, x এর উপর স্কোয়ার হলে স্কোয়ার x স্কোয়ার, মাইনাসের মাইনাস, 5 আর 7 গুণ করলে 5 সাথে 35 আর 2 যদি গুণ করি তাহলে 70x প্লাস 70x প্লাস 7 সাথে 49, এটাই হলো আমাদের 2 নং প্রশ্নের সমাধান। 2 নং প্রশ্নের সমাধান। এখন 3 নং প্রশ্ন দেখি আমরা কি বলছে। 3 নং প্রশ্নে বলেছে 3a মাইনাস 11xy, 3a মাইনাস 11xy এর বর্গ, যদি আমরা এটা বর্গ করি তাহলে আমাদের বর্গ মানে কি? স্কোয়ার, বর্গ মানে স্কোয়ার। তাহলে 3a মাইনাস 11xy বর্গ মানে স্কোয়ার। তাহলে 3a হলো a আর 11xy হলো b। তাহলে এটা a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 3 এর উপর যদি স্কোয়ার থাকে, 3 এর পাওয়ার যদি স্কোয়ার হয় তাহলে 3 দিকে কত হবে? 9a স্কোয়ার, মাইনাসের মাইনাস। এখন যদি আমরা 11 আর 3 গুণ করি, 11 আর 3 যদি গুণ করি তাহলে হবে আমাদের 33 আর 2 যদি গুণ করি তাহলে আমাদের হবে 66। তাহলে আমাদের হবে 66
এক্স এ এক্স ওয়াই 66 এ এক্স ওয়াই প্লাসের প্লাস 11-র উপর যদি স্কোয়ার হয় তাহলে 11 আর 11 গুণ হবে, দুইটা 11, তাহলে 11 গুণ 11 হলে তাহলে কি হবে আমাদের 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এটা হলো আমাদের 3 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 4 নং প্রশ্নটা একটু দেখি। 4 নং প্রশ্নে কি বলছে? 4 নং প্রশ্নে বলছে যে 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার 5a স্কোয়ার প্লাস 9m স্কোয়ার এর বর্গ বর্গ মানে কি? স্কোয়ার বর্গ মানে স্কোয়ার এ স্কোয়ার প্লাস 9m স্কোয়ার বর্গ মানে স্কোয়ার। তাহলে মনে মনে 5a স্কোয়ার এ ধরবো আর প্লাস 9m স্কোয়ারকে বি ধরবো। তাহলে 5a স্কোয়ার হলো a, 9m স্কোয়ার হলো b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার তাহলে 5-এর উপরে স্কোয়ার হলো 5 5-এ 25, এবার 4 প্লাস 5 নং 45 আর 2 গুণ করলে 90 এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 9-এর উপরে স্কোয়ার হলে 9টা 2টা 9 গুণ, তাহলে 9 81 এম পাওয়ার 4। এটা হলো আমাদের 4 নং প্রশ্নের সমাধান। এখন দেখি 5 নং প্রশ্নে কি বলেছে। যে 5 নং প্রশ্ন বলেছে যে 5 এর বর্গ 5-এর উপর 5a 55 এর বর্গ মানে কি? বর্গ মানে হলো স্কোয়ার। তাহলে 55-র উপর স্কোয়ার, তাহলে 55 কোনো সূত্র আমাদের পড়ে না। 55 যদি সূত্র না পড়ে তাহলে কি হবে? 50 প্লাস 5 হোল স্কোয়ার। তাহলে আমাদের কি মানে 50 ধরতে হবে a আর 5টা ধরতে হবে b। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কোয়ার, এর সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 50-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে হবে কত? তাহলে হবে 5 5-এ 25 আর 2টা 0 প্লাস এই 3টা যদি গুণ করি আমরা 50 গুণ 5 গুণ 2, তাহলে আমাদের হবে 500। তাহলে আমাদের হবে 500 প্লাস 5 5-এ 25 5 5-এ 25। তাহলে এটা কি করব? এটা আমরা সবগুলা একত্রে যোগ করব, যোগ করে নেব। যদি তাহলে আমাদের দ্বারা কত? যে 3025। এটা হলো আমাদের 5 নংয়ের সমাধান। এখন দেখি আমরা 6 নংয়ে কি বলছে। 6 নং প্রশ্নে বলছে 990 এর বর্গ 990 বর্গ মানে হলো স্কোয়ার। তাহলে এটা কি করব আমরা? 1000 মাইনাস 10, তাহলে আমাদের 990 হয়ে গেল। তাহলে 1000 মনে মনে ধরতে হবে আমাদের a আর 10টা ধরতে হবে b। তাহলে সূত্র a মাইনাস b হোল স্কোয়ার, এর সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদি আমরা 1000-এর উপর স্কোয়ার দিই, যদি 1000-এর উপর স্কোয়ার হয় তাহলে আমাদের
দুইটা 1000 গুণ করতে হবে, দুইটা 1000 গুণ করলে তাহলে কত হবে আমাদের 1 দিয়ে 6টা শূন্য হবে, 6টা শূন্য হবে, তারপর মাইনাস, তারপর মাইনাস, মাইনাস 1000 গুণ 10 1000 গুণ 10 তারপর গুণ 2, তাহলে আমাদের দাঁড়ায় কত 20,000 প্লাস 10-এর উপর যদি স্কোয়ার হয় তাহলে 10 10 100, 10 10 100, তাহলে এটা আমরা একবারই করতে পারি 20,000 যোগ 100 করি, তাহলে আমাদের হবে 20,100, 20,100। এখন 10 লক্ষ থেকে, এখন আমাদের 10 লক্ষ থেকে আমরা 20,100 বিয়োগ করব, 20,100 বিয়োগ করব, তাহলে আমাদের দ্বারাই কত 979900। এটা হলো আমাদের 6 নং প্রশ্নের সমাধান, এটা হলো আমাদের 6 নং প্রশ্নের। এখন দেখি আমাদের 7 নং প্রশ্নে কি বলেছে। 7 নং প্রশ্নে x y মাইনাস 6y এর বর্গ মানে হলো স্কোয়ার, বর্গ মানে হলো স্কোয়ার, তাহলে কি দিতে হবে এই জায়গায় যে x y মাইনাস 6y হোল স্কোয়ার বর্গ মানে স্কোয়ার, তাহলে x y রে আমরা ধরবো a আর 6y রে ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2, a হলো xy আর b হলো 6y, তারপর প্লাস সূত্রের প্লাস b স্কোয়ার, b হলো 6y হোল স্কোয়ার, 6 স্কোয়ার। এখন x এর উপর যদি স্কোয়ার হয় তাহলে x স্কোয়ার, y এর উপর স্কোয়ার হলে y স্কোয়ার। এখন মাইনাসের মাইনাস, আগে সংখ্যাগুলো আমরা গুণ করব, সংখ্যাগুলো যদি গুণ করি 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, x আর নাই তাহলে খালি x, y দুইটা আছে তাহলে কি হবে আমাদের y স্কোয়ার, y আর y গুণ করলে y স্কোয়ার, প্লাসের প্লাস 6 এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে 6 6 36, y এর উপর স্কোয়ার হলে y স্কোয়ার। এটা হলো আমাদের 7 নং প্রশ্নের সমাধান, 7 নং প্রশ্নের সমাধান। এখন দেখি আমরা 8 নং প্রশ্নে কি বলা হয়েছে। 8 নং প্রশ্নে বলা হয়েছে যে ax মাইনাস by এর বর্গ মানে হলো স্কোয়ার, বর্গ মানে হলো স্কোয়ার, তাহলে ax মাইনাস by এটা কি করব আমরা হোল স্কোয়ার দিব, তাহলে আমাদের বর্গ করা হলো। এখন সমাধান করি আমরা ax এটা ধরবো আমরা a আর মাইনাস by এটা ধরবো b, তাহলে আমাদের কি ax a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার মাইনাস 2 a b হলো by b প্লাস b স্কোয়ার এখন এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার, x এর উপরে স্কোয়ার হয় x স্কোয়ার, মাইনাসের মাইনাস, আগে সংখ্যা গুণ করবো তাহলে এই জায়গায় কোনো সংখ্যা নাই, তাহলে কি হবে আমাদের 2, a আর নাই তাহলে a b x y, এগুলো যদি গুণ করি তাহলে a b x y প্লাসের প্লাস, তাহলে b এর উপর যদি স্কোয়ার হয় b স্কোয়ার, y এর উপর স্কোয়ার হলে y স্কোয়ার। এটা হলো আমাদের 8 নং প্রশ্নের সমাধান।